চলে এসেছি। আর হ্যাঁ, একটা খুশির খবর আছে, আর সেটা তোমাদেরকে দেবো আজকে। খুশির খবরটা হচ্ছে গিয়ে কলে স্নান করে নেবো আজকে। কলে স্নান করে নেবো। এই তো কলে পাম্প করছে তো ঠান্ডি জল। বসো বসো, কলের তলায় বসো। লেবু গাছ, আমাদের বাড়ির সেরা লেবু গাছটা আজকে কাত হয়ে পড়ে গেছে। কালকে হয়েছে ভীষণ ঝড়, দেখো কি কি পরিমাণে লেবু হয়েছে, সারা গাছ ভর্তি। গাছটা কালকে ঝড়ে এরকম উপরে যাওয়া বলে না, মানে উপরেই তো যাওয়া বলে, যাই হোক এরকম কাত হয়ে গেছে। এটাকে সোজা করতে হবে। দেখি আজকে দড়ি দিয়ে টেনে টেনে যদি খুঁটি গেড়ে দু একটা খুঁটি গেড়ে যদি খাড়া করা যায়, একটু ব্যবস্থা করতেই হবে। এই লেবু গাছটা খুব লাকি, খুব ভালো আর কি। এই গোলাপ ফুল গাছটা এই এই গাছগুলো বড় হয়ে গিয়ে এটা আর ফুল হয় না, নাহলে কি ফুল হইতো কদিনই। গোলাপ ফুল গাছটা, এই গোলাপ ফুল গাছটা এই একটা দুটো ফুল হয়ে গেছে, পুরো গাছ ভর্তি ফুল থাকতো। এখানে বেশ বেশ কিছু গাছ রয়েছে। এই যে এই জ ফুলে এটা তো খুব সুন্দর জ হয়তো, এত সুন্দর গাছটা হয়েছে তা ফুল হয় না কেন? তো বর্ষায় এরকম অবস্থা চারিদিকটা আমাদের। বেশ ভালোই বৃষ্টি হলো দুদিন রাত্রে রাত্রে করে। এই যে জামরুল গাছটায় প্রচুর ফুল হয়েছে, প্রচুর জামরুল হয়েছে, কিন্তু এ খাওয়া যাবে না, কারণ এই পাখিতে খেয়ে নেয়। আগে ছোট ছিল, ঢেকে ঢেকে রাখতাম, কিন্তু এখন তো আর ছোট নেই, ঢেকেও রাখা যায় না। এই দেখো জামরুল হতে শুরু করেছে, এই যে পাখিতে খুব খায় জামরুল। তো আজকেও বর্ষা হয়েছে, কাল রাতেও, তা ঠান্ডা ঠান্ডা লাগছে। কিষাণকে একটা ফুল হাতার জামা পরিয়ে স্কুলে পাঠানো হচ্ছে। ওই তো বাবু নিছে, টাটা। তো কিষাণের নাকি স্কুল ছুটি আজকে। কিসের ছুটি তা জানে না, স্কুল ছুটি। স্কুলে গেছে, ফেরত পাঠিয়ে দিছে, যা স্কুল বন্ধ আজকে। তো যাই হোক, সকালবেলা এখন আমাদের যার যার কাজ কর্ম, বাবু ওই যে আবার একটা ডাল জোগাড় করেছে, ওটাকেও পুঁতবে। তো মানে সব তো আর বাঁচে না, কয়েকটা মরে যায়, কয়েকটা বাঁচে। তো বেশ কয়েকটা লাগিয়ে রাখছে, যেটা বাঁচে আর কি। তো রান্নাবান্না সকালবেলায় নেই নাকি? সকালবেলায় বাজার ব্রেকফাস্ট আমাদের একটু, হ্যাঁ। তো চলো একটু বাজার করে আসি, তাহলে দুপুরবেলায় রান্না বান্না করবো নাকি? আমি গাইজদেরকে নিয়ে যাই, গাইজ, এই যে গাইজ। বাজারে চলে এসেছি একটু মাছ নেব বলে, আর কিষাণুর তো চিংড়ি মাছ পছন্দ। আমি আবার চিংড়ি মাছ হলে ভালো হয় না, একটু রুই মাছ না হলে বা একটু বড় মাছ না হলে। হ্যাঁ, চাল কুমড়োতে বড় বড় একটা পিস পড়বে না, ভালো লাগবে না। বড় বড় চিংড়ি 40 টাকা কেজি। এই সরি, 40 টাকা কেজি বলছি, 40 টাকা শ, 400 টাকা কেজি। আমার বলো চাল কুমড়ো আনতে, এই যে চাল কুমড়ো নিয়ে আসলাম আবার। আর রুই মাছ এনেছি 4 পিস, গুনে গুনে একদম। তো 160 টাকার মাছ হয়ে গেল সকালবেলায় বাজার। আর এটার দাম 20 টাকা চাল কুমড়ো, তাহলে 180 টাকার বাজার। তো চিংড়ি মাছগুলো বেশ বড় বড় সাইজ, কিষাণুর পছন্দের। আমি ভেবেছিলাম একটু ছোট আনবো, এগুলো আরো 10 টাকা কম ছিল, ওটা 30 টাকা শ ছিল। কিষাণু বলছে না, বড়টা নেবো। না, মুড়ি দিয়ে ছাতু দিয়ে খাই না আমি শুধু ছাতুর শরবত খাই। না আমি খাই না। তুমি খাও গে, যাও। আমি খাবো না।
আরে কালকের ভাত রয়েছে, ভাতগুলো খেতে হবে। না আমি মুড়ি দিয়ে চাপাতি খাবো না, আমি শরবত ছাড়া খাই না। না আমি ভাত খাবো, ভাত রয়েছে ওইগুলো, অতগুলো কে খাবে? ইউরিয়া এটা কমালাম, 10 কেজি কমালাম, 20 কেজি নাই না, 10 কেজি। না না স্নান করতে হবে না এখন, না না কলে স্নান করে নেবো আজকে, কলে স্নান করে নেবো। ওই তো কলে পাম্প করছে তো ঠান্ডি জল। বসো বসো, কলের তলায় বসো, স্নান করে নাও। কি না পুকুরে সার দেবে তো, স্নান করবা কি করে? সার দিলে স্নান করা যায় না, চুল উঠে যাবে, কালো হয়ে যাবা, ব্ল্যাক ব্ল্যাক কিষাণু হয়ে যাবে, ব্ল্যাক কিষাণু হবা, ব্ল্যাক কিষাণু হবা, হবা ব্ল্যাক। বাবা নিয়ে যাচ্ছে, বাবা মিট্টি নিয়ে যাচ্ছে, কাঠুরি রুটে নিয়ে যাচ্ছে, ভদ্দা দেখো বাবা যাচ্ছে, তিন রাত বাবাই পিছে পিঁপড়া, হ্যাঁ হ্যাঁ অনেকগুলো পিঁপড়া। এই যে ফাজিলের অবস্থা দেখো, লেবু গাছটা পড়ে গেছিল, সেটা গোড়ায় মাটি দিয়েছে, দিয়ে দড়ি দিয়ে বেঁধে টেনে দাঁড় করিয়েছে। ওইদিকে নেবো আমি, ওইদিকে মাটি দিই, মাটি দিলে আপনি ওইদিকে মাটি দিকে। তুই তো টেনে নিতে পারিস নে, বাড়ি যেতে হবে, মাটি মুটি যেতে হবে, এইদিকে মাটি টান, এইদিকে এইদিকে মাটি টান, টানবো। দেখো কিষাণুর অবস্থা দেখো, যে কোনো কাজে গেলেই ও যাবে আগে আগে, হেল্প করে, বললি বলে আমি হেল্প করছি। পাগল দাদা ওই দেখো, ওই দেখো বসে রয়েছে পুকুর পাড়ে, এই দেখো লজ্জা পেয়ে গেছে, লজ্জা পেয়ে গেছে। তো আমি আর কিষাণু পুকুরে স্নান করে নিলাম, তারপরে এই যে বাবু কিছু কাজ ছিল সেগুলো করে নিয়ে যে এখন ওই সারগুলো ছেটাচ্ছে। তো ব্যাপার হচ্ছে এই সার ছেটালে স্নান সাথে সাথে করাটা ঠিক নয়, কারণ সারের একটা অ্যাকশান আছে, তো আবার জল মুখের মধ্যেও চলে যায়। মনে হয় কয়েকদিন পর থেকে আবার স্নান করা যাবে, 2-1 দিন আর স্নান করবো না পুকুরে। তো বাবু এইগুলো ছিটিয়ে তারপর স্নান করে তারপর ঘরে আসবে। এবার আমরা একটা শর্ট ভিডিও বানাবো, দেখো এই যে দেখো মস্তান, দেখো মস্তানকে ঠিকা দিতে হবে, ঠিকা সুপারি সুপারি দিতে হবে, ও ঠিকা না সুপারি, সুপারি সুপারি নেওয়া মস্তানে। দেখো এখন শর্ট ভিডিও হবে, ঠিক আছে? হ্যাঁ, তো আজকে রান্না হয়েছে এই যে রুই মাছের ঝোল, আর এই যে ইয়ে চাল কুমড়ো দিয়ে হচ্ছে গিয়ে ওই বড় বড় চিংড়ি মাছ এনেছে ওইগুলো দিয়ে ভর্তা। তো এই বাবুর খাবার, এটা আমার, এটা কিষাণুর, বসে পড়েছে, ফোন নিয়ে এসেছে, তাই তো? মা আসছে মায়েরটা নিয়ে, এ ফোন ছাড়া মোটে খেতে চায় না, কি জ্বালাবলো দিকে। বিরিয়ানি খাওয়ার সময় তো ফোন লাগেনি। হ্যাঁ কিষাণুর আজকে মাছ দেবা না, ঠিক আছে? ও ফোন দিয়ে খাবে আজকে ভাত, ফোন দিয়ে ভাত খাও তুমি। তুই খাই নে, ফোনটা পরে দিস। আর ওই দিনকে যে নিচে এসে বসে দিয়েছে, ও কবা আছে ওই জানকিদার বউ, তারপরে ঝিঙ্কুদা আর কিটা কিটা বসেছে। বাবা এই সুকান্ত কাকার দোকানে আছে, এর মধ্যে আমি পৌঁছেছি। জানকিদার মাও ছিল, বাবা ওই যে সুকান্ত কাকার দোকানে বসে দিয়েছে।
এই রেঞ্জটা দাদাকে দিও, দাদার কাজে লাগবে জানো। আমি একটু খেলা দিবি না খেলাম না, দেখো দাদাকে দেবা, দাদার কাজে লাগে জানো। না দাদার নাট খুলবে। এটা প্যাকেট চাই এটা হুম, এটা প্যাকেট খাই প্যাকেটই তো থাকে। এটা ওটা তো বড় হয় এটা তো ছোট তাতে কিছু হবে না, ছোট নাট খুলবে। এটা কাজ করে দিস না খেলা জিনিস খেলা জিনিস এটা খেলা জিনিস কালকে স্কুল ডাব্বার পেয়েছো, আজকে একটা রেঞ্জ পেয়েছো, তুমি তো মিস্ত্রি হয়ে গেছো তাহলে। হুম। তো ভোট তো আমাদের হয়ে গেছে 29 তারিখে, কিন্তু এখনও এই যে কেন্দ্র বাহিনী টহল দিয়ে বেড়াচ্ছে আর কি, আমাদের এই যে বাড়ির সামনে দিয়ে যাচ্ছে। আর কিষাণু না ভয়ে বাড়ির ভিতরে চলে গেছে, তো মা আবার একটু ওকে ভয় দেখাবার জন্য বলছে, দুষ্টুমি করে তো সারাক্ষণ, তো সেই জন্য। তবে কেন্দ্র বাহিনীরা বেশ ভালোই তো যাচ্ছে, আমাদের সাথে একটু কথাও বলছে, যেই যাচ্ছেন মোটামুটি কেমন আছেন, ঠিক আছেন, এইসব জিজ্ঞেস করছে। তোমরা নিশ্চয়ই আমাদের সুরক্ষার জন্যই রয়েছে, কারণ এই ভোট হয়ে গেলে বা রেজাল্ট আসলে একটু মারামারি ঝামেলা গন্ডগোল এগুলো হয়, তো সেগুলো যাতে করে না হয়। ভোটটা যেহেতু এবার সুষ্ঠুভাবে হয়েছে, সেটাও আর একটা কারণ এনাদের জন্যই। কেলো মাখাবো মুড়ি দিয়ে দুটো তুমি তো ছিঁড়তেই পারছো না, খাবা কি করে নাও। ছেড়ে দেন ওর মা প্রসাদ নিয়ে এসেছে কিষাণের জন্য, আমার জন্য নিয়ে এসেছিল। তো সেই প্রসাদটা না কেন আমরা মুড়ি খাচ্ছি, কলা খাচ্ছি, সেইটা দেখে উনি তাই খাবে। মাখা মাখাই তো এটা কি মাখাইতে হবে প্রসাদের সাথে? এই কলার সাথে মাখাবো কলার সাথে কি দিয়ে? কলা এখন দিয়ে মুড়ি দিয়ে মাখাবে। মুড়ি দিয়ে না প্রসাদ? কলা এই মাখাতে হবে না, মাখাই নাকি যাই। খাওয়া যায় না হ্যাঁ একটু আছে অনেক বড় সব খাওয়াই না খাওয়া হয় না? কে বলেছে খাওয়া হয় না? খাই না আমি তো এসে খাই তো। আপনারা তো খাই না ওলে বাবা বলে তুমি না খেয়ে থাকো নাকি? ওলে বাবা বলে আমার জন্য নাকি না খেয়ে থাকে দেরি করে। বুঝতে পারছো, পড়ো, আমি একটু কাজ আছে, আমি না করে আসছি। কাজ না কাজ নেই আমি শুনেছি তুমি তুমি দৌড়ে যাচ্ছিস ছোটবেলা কি করে যাচ্ছি? দোকানে যাচ্ছি। হ্যাঁ তো যাচ্ছি তো, ওইখানেই তো কাজ আছে আমার। না না আমার একটু কাজ আছে। তো গেছিলাম একটু বাজারে, সারাদিন পর একটু ওই সন্ধ্যেবেলার দিকে যাই, একটু ওই বন্ধুর দোকানে ওখানে বসে একটা আড্ডা দিয়ে চলে আসি। তো চলে এসছি। আর হ্যাঁ, একটা খুশির খবর আছে, আর সেটা তোমাদেরকে দেবো আজকে। খুশির খবরটা হচ্ছে গিয়ে ফেসবুক থেকে ফার্স্ট পেমেন্ট পাবো। মানে ফেসবুকে তো প্রচুর মানুষ অ্যাক্টিভ আছে, তো অনেকেই ছোটখাটো পেমেন্ট তো পাই, তো আমিও সেরকমই একটা ছোট পেমেন্ট এই এই ফার্স্ট টাইম পেলাম। তো এখন আমার অ্যাকাউন্টে ঢোকেনি, তবে প্রসেসিং চলছে। ফেসবুকটা আমি কখনো ধ্যান দিইনি, তবে অ্যাকাউন্ট ছিল সেভাবে কিছু। দেখতেই পাচ্ছ এই মাসখানেক ধরে আমি ফেসবুকে খুব অ্যাক্টিভ থাকছি, আর মানে রিলস, তারপরে ফটো আপলোড করা, স্ট্যাটাস, এগুলো আমি দিচ্ছি মোটামুটি ঠিকঠাক কন্টিনিউ করছি। তো যার জন্য পেমেন্টটাও ঢুকবে এরকম আশায় আছি। তো অবশ্যই খুব ভালো লাগছে। আর আমাদের মাছ ছাড়ার জন্য আমরা রেডি হয়ে গেছি, সার দেওয়া হয়ে গেছে এগুলো দিন। এবার এই খোলটা দিয়ে 2-4 দিনের মধ্যেই মাছ ছাড়ার মানে একদম প্ল্যান করে নিয়েছি। ও পুকুরটা এত সুন্দর করে বানিয়েছি, আর তোমরাও দেখে খুব ভালো বলেছো। অবশ্যই দেখে ভীষণ ভালো লাগছে, বাড়ির সামনে একটা পুকুর। এটা কিন্তু এখনকার দিনে আর খুব একটা দেখা যায় না, তবে আগেকার যারা এরকম গ্রামের বড় মানে মানে চাষি ফ্যামিলি, তাদের এরকম থাকতো।
মানে ঘরের সাথেই পুকুর। তো দেখে ভালো লাগতো, গরমের দিনে পুকুর পাড়ে গাছতলায় বসে আড্ডা দেওয়া, তারপরে বসে থাকা, ঠান্ডা হাওয়া খাওয়া, এগুলো আমি দেখেছি ছোটবেলা থেকে পিসি বাড়িতে, তারপরে দাদু বাড়িতে আছে আমার, বাবার যে মামা বাড়ি সেখানে। তো বাবার মামা বাড়ির পাশে তো নদীই আছে, পুকুরও ছিল, তো এরকম আর কি। তো এটা নিজেদের হয়েছে, খুব ভালো লাগছে। পুকুরটাও বেশ ভালো হয়েছে এবার, মনের মতন একেবারে। তো মনের মতন কিছু মাছ ছাড়তে হবে। দুটো খুশির খবর, একটা তো তোমাদের মোটামুটি জানা ছিল, আর ফেসবুকেরটা তো তোমরা জানতেও না, তাই না? এটা খুবই খুশির খবর আমার কাছে। ফার্স্ট একটা কিছু করে তার থেকে পেমেন্ট পাওয়াটা সত্যি ভীষণ খুশির। সে যাই হোক, অবশ্যই খুব কম, তবে খুব খুশির খবর ফার্স্ট টাইম পাচ্ছি যেহেতু। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করি এই খুশির খবরগুলো দিয়ে। তো চলো আবার আসছি আগামী দিন। তো বাই বাই, গুড নাইট।